সাকিব ভাইয়ের সাথে শুটিং করে আমার ভীষণ ভালো লেগেছে। সাকিব ভাইয়ের কিন্তু ১০২ ডিগ্রি জ্বর ছিল। এই জ্বরের ভিতরে উনি ৯টা বাজার ৩ মিনিট আগে এসে মেকআপ নিয়ে ৪০ মিনিট পরে শুটিংয়ে নেমে যাওয়া, এটা বিশাল ব্যাপার। এবং এত সাপোর্ট করেছে, আমি না সাকিব ভাই, আমরা তো বিভিন্ন সময় হঠাৎ করে মোবাইলটা বের করে ফেসবুক দেখি, এটা সেটা দেখি, কল করি, কথা বলি। কিন্তু সাকিব ভাইকে আমি সারাদিনে রাত ২:৩০ বাজে কখনো একবার আমি ওনার হাতে মোবাইল দেখিনি। এত প্যাশন এবং এই টাইপের পার্সন সত্যি বাংলাদেশে আর কখনো জন্মাবে কিনা যায় না। সাকিব ভাই আর সাপোর্টিং, সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার অপোজিট যিনি অ্যাক্টিং করবে তাকে যে সাপোর্ট দেওয়া, তাকে যে পেট্রোনাইজ করা, আমাকে কি পরিমাণ যে সাপোর্ট দিয়েছে, কি পরিমাণ যে হেল্প করেছে, ইউ ক্যান নট ইভেন তানভীর ভাই। আমি তার প্রতি স্যালুট স্যালুট স্যালুট। খুব হাস্যকর হচ্ছে, আমি ধরেন সাকিব ভাইয়ের সাথে তাণ্ডবে যে ক্যারেক্টারটা করেছি, এরপর আমার কাছে আরও ৩-৪টা ছবির অফার এসছে যে একই প্যাটার্নে, একই প্যাটার্ন। মানে আমি বিজ্ঞাপনটা যখন করেছি, চাই তুই চিনি বাংলাদেশ পাইছিস, এই একই প্যাটার্নে পেয়েছে। যখনই কোনো জায়গায় হিট হয়ে যায়, তখন এই এক ধরনের অদ্ভুত উদ্ভট চিন্তাধারা কিছু মানুষ এসে যায় যে এই টাইপের এই ক্যারেক্টারটা হবে, এই টাইপের জিনিসটা হবে, এই টাইপের বিজ্ঞাপনটা হবে। কি অদ্ভুত না? রাত ৮টা with তানভীর তারেক। একটু ফিল্মে আসি। ফিল্মে আপনি মুগ্ধ করেছেন লাস্ট তাণ্ডবে, এবং মানে প্রথম যদি বলি, প্রথম আধা ঘন্টা প্রায় বিভিন্ন সিকোয়েন্স একটু পরপর আসছিলেন আপনি অফিসের সিইও। সো ফিল্মের মজাটা কেমন? ভীষণ ভালো লেগেছে, কারণ ফিল্মের মজাটা পেয়েছি আসলে। অনেক ফিল্ম করেছি তো, সাকিব ভাইয়ের সাথে শুটিং করে আমার ভীষণ ভালো লেগেছে। সাকিব ভাইয়ের কিন্তু ১০২ ডিগ্রি জ্বর ছিল। এই জ্বরের ভিতরে উনি ৯টা বাজার ৩ মিনিট আগে এসে মেকআপ নিয়ে ৪০ মিনিট পরে শুটিংয়ে নেমে যাওয়া, এটা বিশাল ব্যাপার। এবং এত সাপোর্ট করেছে, আমি না সাকিব ভাই, আমরা তো বিভিন্ন সময় হঠাৎ করে মোবাইলটা বের করে ফেসবুক দেখি, এটা সেটা দেখি, কল করি, কথা বলি। কিন্তু সাকিব ভাইকে আমি সারাদিনে রাত ২:৩০ বাজে কখনো একবার আমি ওনার হাতে মোবাইল দেখিনি। ভাবে গল্প ভাবে, ওই যে সিকোয়েন্সটা নেক্সটে করবে সেটা নিজেই চিন্তা করে। মানে এত ডেডিকেশন, এত মানে প্যাশন, এবং এই টাইপের পার্সন সত্যি বাংলাদেশে আর কখনো জন্মাবে কিনা যায় না। সাকিব ভাই আর সাপোর্টিং, সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার অপোজিট যিনি অ্যাক্টিং করবে তাকে যে সাপোর্ট দেওয়া, তাকে যে পেট্রোনাইজ করা, আমাকে কি পরিমাণ যে সাপোর্ট দিয়েছে, কি পরিমাণ যে হেল্প করেছে, ইউ ক্যান নট ইভেন তানভীর ভাই। আমি তার প্রতি স্যালুট স্যালুট স্যালুট। ধরেন আপনি বিভিন্ন চরিত্রে মানুষকে মুগ্ধ করেছেন। ফিল্মে যদি বলি যে এ ধরনের মানে ভারতে এরকম প্রচুর ছবি রয়েছে যেগুলো আপনাদের মতো চরিত্রকে একদম প্রমিনেন্ট হিসেবে দেখিয়ে অনেক ছবি হয়েছে। বাংলাদেশে ওই ধরনের ছবি মিড ফিল্ম খুবই কম, মিডল ফিল্ম যেটা। ফিল্মে আপনি নিজেকে কি অবস্থায় দেখতে চান? খুব বেশি হোপ পান? মানে যারা সবাই তো অল্প কাটা ছবি হয়, ঈদ ছাড়া ছবি রিলিজ নাই, ৪-৫টা যে বড় বাজারের ছবি হয় সেগুলোর বাইরে হয়। কেমন ফিল্মের ইন্ডাস্ট্রিটা? থ্যাংক ইউ তানভীর ভাই। খুব হাস্যকর হচ্ছে, আমি ধরেন সাকিব ভাইয়ের সাথে তাণ্ডবে যে ক্যারেক্টারটা করেছি, এরপর আমার কাছে আরও ৩-৪টা ছবির অফার এসছে যে একই প্যাটার্নে, একই প্যাটার্ন। মানে আমি বিজ্ঞাপনটা যখন করেছি, চাই তুই চিনি বাংলাদেশ পাইছিস, এই একই প্যাটার্নে পেয়েছে। যখনই কোনো জায়গায় হিট হয়ে যায়, তখন এই এক ধরনের অদ্ভুত 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 উদ্ভট চিন্তাধারা কিছু মানুষ এসে যায় যে এই টাইপের এই ক্যারেক্টারটা হবে, এই টাইপের জিনিসটা হবে, এই টাইপের বিজ্ঞাপনটা হবে। কি অদ্ভুত না? চেঞ্জ হতে পারলাম না আমরা আসলে। মানে ওই রায়হান রাফি এক জিনিস দেখিয়েছে, এটা বাকিরাও এই টাইপের কিছু ক্যারেক্টার থাকতে হবে। আর ফিল্মে যে জিনিসটা আসে, মানে নায়িকার সাথে কিছু ইন্টিমেসি সিন থাকে, এসব আমি আসলে করতে চাই না আসলে। আচ্ছা, আমি একটু চেঞ্জ। আর ফিল্মের যেহেতু সাকিব আর ২-১জন ছাড়া খুব বেশি ছবি চলে না, এই জন্য সিয়ামের জঙ্গলিটা খুবই ভালো চলেছে। হ্যাঁ, মানে বছরে সিয়াম বা কয়টা ছবি করতে পারে, বা আমি একদম মানে মূল জায়গাটার কথা বলছি যে সেই জন্য নাকি আপনারা নাটক বা ওটিটিতে বেশি মানে একটু নজর দেন বেশি বা গুরুত্ব দেন। কারণ দিন শেষে তো আপনাকে সার্ভাইভ করতে হবে। আপনি যদি ২০টা দিন অন্য একটা মানে সাকিবের বাইরে অন্য ছবি তো আপনার সেইভাবে আপনি লাক্সারি কোনো হসপিটালিটিও পাবেন না। মানে যদি একদম রিয়েলিটি ধরি, আপনি সাকিব খানের বাইরে অন্য একটা মিড বাজেটের ছবিতে আপনি হয়তো সেই রকম বাজেট থাকবে না, সময় যাবে। এই একটা বাস্তবতা তৈরি হয় কিনা যে আচ্ছা ঠিক আছে, একটা ছবি আসছে, ওর বাজেট নাই, খুব কানতেছে, আবার গল্পটা ভালো, আচ্ছা তাও আপনি গুনেন যে আচ্ছা আমার 4টা সিরিয়াল চলছে, ওই ওটিটি, ওটা নগদ পয়সা আমার অ্যাডভান্স দিয়ে গেছে, আমি 20টা দিন দিয়ে দিব, একটা অ্যাওয়ার্ড জুটবে, কিন্তু থাক
আমি করি না করি, এই যে বাস্তবতা, আমি রিয়েলিটিতে আসেন, আপনি আপনার একদম মন থেকে বলেন তো, এরকম এখন অনেকেই এই ছবি থেকে সরে আসছে কিনা, যে না না, অনেকের কথা আমি বলবো না, আমার কথা হচ্ছে কারণ যে আপনার আমি দিন যখন শেষে তো সার্ভাইভ করতে হবে, জি দিন শেষে তো আপনাদের সার্ভাইভ করতে হবে। সার্ভাইভ করতে হবে। আমি শুধু এতটুকু বলবো, তানভীর ভাই আপনাকে রেসপেক্ট করে একটা কথা বলি, সেটি হচ্ছে আমি প্রথমে যেই হোক, উনি যেই হোক, যেমন কয়েকদিন আগে আমি হাসান মোর্শেদ ভাইয়ের একটা ফিল্মের ব্যাপারে গল্প শুনছিলাম, আমি কিন্তু সেখানে কে অভিনয় করছে সেটা কিন্তু দেখছি না, পরে সেটা দেখছি। প্রথম গল্পটা শুনলাম, গল্পটা আমার পার্টগুলো কেমন ছিল সেটা আমি শুনলাম। যেন আমার তাণ্ডব ছবিতে আমি যখন রায়হান রাফি যখন আমাকে এক্সপ্লেন করছিল আমার ক্যারেক্টারটা, বাকি ক্যারেক্টারগুলো শুনছিলাম, আমার কাছে কিন্তু ওই গল্পে একরকম ছিল, স্পটে গিয়ে কিন্তু রাফি ভাই আবার শ্যুটের সময় কিন্তু চেঞ্জ করে দিয়েছে। তাতে খারাপ লাগেনি, পাবলিক কিন্তু ভীষণভাবে রিসিভ করেছে। আমেরিকা থেকে মোনালিসাতে পুরো টিম গেছে, 18-20 জনের মহিলাটা লেগেছে, চিৎকার করে চিৎকার করতেছে। এই যে আনন্দ, তাদেরকে যে একটু রিক্রিয়েশন এটা যে পেয়েছে, এতে আমি হ্যাপি। সো আপনার কথার জন্য আমি এভাবে বলবো যে আমাকে যখন ক্যারেক্টারটা বুঝায় আমি আবার ফিল করে আত্মস্থ করি যে না, এই ক্যারেক্টারটা করা উচিত। টাকা পয়সা তো অবশ্যই সে দিচ্ছে, টাকা পয়সা যেখানে যে রাফি দিচ্ছে সেই সেম টাকাই দিচ্ছে। টাকা পয়সা ফ্যাক্টর হচ্ছে পাবলিকের কাছে আমার এই যে আবেদনময়ী কাজটা, আবেদনময়ী বলতে বোঝাচ্ছে আমার যে পার্টিকুলার কাজটা সেটা কতটুকু গ্রহণযোগ্যতা পাচ্ছে। আচ্ছা আচ্ছা, সেটা কিন্তু আমি আবার সেটা feel মানে করে ফেলি। মার্কেটিংটা আপনি দেখেন, মার্কেটিংটা মোটামুটি দেখতে হয় অবশ্যই। দেখার পর কিন্তু হ্যাঁ, মার্কেটিং এখানে যদি কোনো স্ল্যাং শব্দ বা আচরণগত বা বিহেভিয়ারগত কিছু কিছু থাকে সেটা আমি পরিত্যাগ করে ফেলি, আমি সেটা ধারে কাছেও যাই না।